তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের গড়ের অঙ্ক করাবো। গড় গড় কথার অর্থ হচ্ছে সমান ভাগে ভাগ করো। তোমরা তোমাদের বইয়ের 33 পাতাটা খোলো, খুললে ওখানে দেখতে পাবে গড় কথার অর্থ হচ্ছে সমান ভাগে ভাগ করো। ওটা তো হলো বইয়েতে লেখা আছে, বইয়ের কথা, কিন্তু বুঝতে হবে আমার মতন করে। গড়ের গড়ের অর্থটা হচ্ছে, ধরো 5টা জিনিসের দাম 5 রকম আছে, ওগুলোকে যোগ করে ওই 5 রকম যেহেতু জিনিস আছে 5 দিয়ে ভাগ করতে হবে, করলেই গড় হয়ে যাবে, মানে সবাই সমান হয়ে যাবে। তাহলে গড়ের মূল ধারণাটা কি হচ্ছে? যোগ করে ভাগ। যদিও গড়ের আরো দুটো পার্ট আছে, সেটা তোমাদের আমি পরে দেখাবো। তোমরা এখন বোর্ডের দিকে তাকাও, দেখো শ্রেণী তৃতীয়, বিষয় গণিত। আমি গড়ের একটা সংজ্ঞা লিখেছি। এই সংজ্ঞা পরীক্ষা হলেও দেওয়া যেতে পারে, কিন্তু এটা তাহলেও তোমাদের পড়ে রাখতে হবে। একই ধরনের কতগুলি রাশি যোগফলকে সেই রাশির সংখ্যা দিয়ে ভাগ করলে সেই যে ভাগফল পাওয়া যায় তা হলো গড়। এই যে কথাটা বলেছে না, একই ধরনের কতগুলি রাশি, ধরো তুমি বই যোগ করছো, সব বই হবে। ধরো তুমি খাতা যোগ করছো, সব খাতা হবে। বা তুমি আলু, চাল, ডাল, মানে যেই রাশিটা হবে সেটা যেন সেই একই ধরনের জিনিস হয়, তাদের যোগ করে যত সংখ্যক যোগ হচ্ছে সেটা দিয়ে ভাগ হবে। তাহলে আমাদের গড়ের প্রথম সূত্রটা, বোর্ডের দিকে তাকাও, গড় মান। প্রথম হচ্ছে গড় মান। গড় মান কি করে পাবো? যে মান সমষ্টি, মানে যোগ করে যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে মান সমষ্টি। তাকে কি দিয়ে ভাগ করছি? একক সংখ্যা, মানে কতগুলো জিনিস আমরা যোগ করেছি সেই সংখ্যাটা দিয়ে একে ভাগ করছি, তাহলে গড় মান পেয়ে যাচ্ছে। এবার এর দুটো পার্ট আছে, আমরা যখন গড় মান বের করতে গেলে এই দুটো জিনিস পেলাম, মান সমষ্টি, একক সংখ্যা, তাহলে এদেরও বের করার ব্যাপার আছে। যে একক সংখ্যা বের করতে গেলে ঠিক উল্টো কাজটা করতে হবে, মান সমষ্টি ভাগ গড় মান। আর মান সমষ্টি বের করতে গেলে একদম বিপরীত কাজ, গড় মান গুণ একক সংখ্যা করলে মান সমষ্টি বেরোবে। আজকে তোমাদের গড়ে এতদূর পর্যন্ত বোঝানো হলো, পরবর্তী পিডিএফে তোমাদের প্রশ্নের অঙ্ক যাবে।